এই যে ইউরোপ মার্কিনীদের দালাল, এটা নতুন কোনো কথা নয়। ওরা এ হলো প্রতিষ্ঠিত দালাল। আর তাছাড়া আমরা বারবার লক্ষ্য করছি, নোবেল পুরস্কার তাদেরকে দেওয়া হয় যারা দালালি করার জন্য বন্ড দেয়। আমাদের ইউরোপ দালালি করবার জন্য আমেরিকার পক্ষে বন্ড দিয়েছিল বলে সে নোবেল পুরস্কার পেয়েছে। প্রতিবাদ সমাবেশে, মানববন্ধনে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামিক যুবগণ, ইসলামী ছাত্র সভার নেতৃবৃন্দ, সম্মানিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে জানতে পেরেছেন যে ইন্টারিম সরকার বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের 18 কোটি জনগণের স্বার্থ বিরোধী, তড়িঘড়ি করে মার্কিনীদের সাথে মার্কিনীদের স্বার্থ রক্ষার জন্য একটি গোলামী চুক্তিতে আবদ্ধ হয়েছে। ইন্টারিম সরকারকে বসানো হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। তারা অধিকার বহির্ভূত একটি চুক্তি করল মার্কিনীদের সাথে। মার্কিনীরা আমাদের দেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবার জন্য তারা এই চুক্তি করতে বাধ্য করেছে। তার প্রভাব আমরা লক্ষ্য করেছি। তেলের সংকটকালীন সময়ে যখন মধ্যপ্রাচ্য থেকে তেল আনা সম্ভব হচ্ছিল না, রাশিয়া থেকে তেল আমদানি করবার জন্য ইচ্ছা পোষণ করল সরকার, তখন মার্কিনীরা অবজেকশন দিল যে আপনি আপনার ইচ্ছা মোতাবেক ভিন্ন কোনো দেশ থেকে তেল আমদানি করতে পারবেন না। তাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা আমেরিকা থেকে অনুমতির জন্য আবেদন করেছি। এই জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? 71 সালে লক্ষ লক্ষ দেশের মানুষ নিজেদের জানকে আত্মহতি দিয়ে, আমাদের মা বোনরা ইজ্জতকে পুনর্জিত করে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। এই জন্য গোলামীর চিন্তিরে আবদ্ধ হবার জন্য তো এই দেশ স্বাধীন হয় নাই। মার্কিনীরা এদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। এদের জন্য স্বাধীন না হয় তারা সকল চক্রান্তে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহায় ছিলেন, এই দেশের জনগণের পক্ষে ছিলেন, এই দেশের জনগণের উপর আল্লাহর দয়া ছিল। সেই জন্য 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আজকে 1 বছর পরে আমরা কি আবারও মার্কিনীদের সাথে গোলামী চুক্তিতে আবদ্ধ হলাম? এই জন্য ইন্টারিম সরকার এই দায়িত্ব করতে গেল এদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে। তারা এই কাজ কিভাবে করতে পারলো? এই যে ইউনুস সরকার, ইউনুস মার্কিনীদের দালাল, এটা নতুন কোনো কথা নয়। ওরা এ হলো প্রতিষ্ঠিত দালাল। আর তাছাড়া আমরা বারবার লক্ষ্য করছি, নোবেল পুরস্কার তাদেরকে দেওয়া হয় যারা দালালি করার জন্য বন্ড দেয়। আমাদের ইউনুস দালালি করবার জন্য আমেরিকার পক্ষে বন্ড দিয়েছিল বলে সে নোবেল পুরস্কার পেয়েছে। সে বাংলাদেশের স্বার্থ বিরোধী এই যে চুক্তি করলো তড়িঘড়ি করে, আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। এই চুক্তি অবিলম্বে বাতিল করবার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা গভীরভাবে লক্ষ্য করছি অতি সম্প্রতি ভারতে নির্বাচন হয়ে গেল। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। তার প্রতিক্রিয়া হিসাবে তারা নির্বিচারে মুসলমানদের উপর আক্রমণ করছে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে অত্যাচার করছে। আমরা সরকারকে দাবি জানাবো যে এই অত্যাচারের বিরুদ্ধে যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা হয়। এই অত্যাচারের বিরুদ্ধে যেন রাষ্ট্রীয়ভাবে যেন কূটনৈতিক ব্যবস্থা চালু করা হয়। এই জন্য আমরা সরকারের প্রতি
বিনীতভাবে অনুরোধ করব। পরিশেষে আজকের এই আয়োজনে যারা এসেছেন আমাদেরকে এই প্রতিবাদ জানাবার জন্য সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এদেশের গোয়েন্দা বিভাগ, যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আজকের সবাই এখানে সমাপ্ত ঘোষণা করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।